বলো মাতা বলো, এমন কি বিপদে পড়েছ মাতা? আমায় প্রকাশ করে বলো মাতা। মাতা, সত্য, কেন ডেকেছি তোমায় সে কথা প্রকাশ করে বলবো আমি। হ্যাঁ মাতা, হ্যাঁ। তার পূর্বে আমার হাতে হাত রেখে কথা দাও, আজকের এই দিনে যাহা বলিব আমি পালিবে তুমি শতবার। মাতা, এমন কি কথা রয়েছে? দিন সত্য ব্যক্ত হতে হবে। বেশ মাতা, বেশ বেশ, এই মুহূর্তে আমি দিন সত্য ব্যক্ত করবো মাতা। বলো মাতা বলো। এক সত্য, দুই সত্য, সত্য দিনবার। তোমার কথা মতো আমি পারিব শত শতবার মাতা। বড় বিপদে পড়ে তোমায় করেছি স্মরণ, এমন কি বিপদ পড়েছ মাতা? সে কথা যদি তোমায় খুলে না বলি তুমি বুঝতে পারবে না নাগিনী। বেশ মাতা, বেশ বলো মরে বলো। আমি তো তোমার মাতা, হ্যাঁ মাতা, হ্যাঁ। তোমার মাতা হয়ে যদি মানবের কাছে অপমানিত হয়, হ্যাঁ মাতা। সেই অপমান কি তোমার নয়? মাতা, এ কি কথা বলছো মাতা? অপমান অপমান, এমন কি অপমান করেছে তোমায়? বলো মরে প্রকাশ করে। দেবতা গন্ধর্ব নহে বলি তোর ঠাই, দেবতা গন্ধর্ব নহে বলি তোর ঠাই, সামান্য মানব হতে বড় লজ্জা পায়। চম্পলা নগরে ঘরে নামে চন্দ্রধর, বাবা শুনে বাঁধবে সম্মান পায়। এই দুরচা তোমায় করেছে চরম অভিশাপ। জানিতে পারি মাতা, আমি জানিতে পারি কিবা কারণে তোমায় করেছিল ওই অভিশাপ। কিবা কারণে তোমায় করেছে বলো মাতা বলো। এমন কি বিপদে পড়েছিলে যে তোমায় পদাঘাত করেছে? কেন পদাঘাত করেছে জানো? বলো মাতা। তার কাছে গিয়েছিলাম পুজোর কারণে, পুজো না দিয়ে আমার মস্তকে করে শত শত পদাঘাত। আমার কপালে মারে হেতালের বাড়ি। যতবারে চাঁদের কাছে পুজো নিতে চাই, ওই চাঁদে দেয় আমার মুখে বাসি আঠার চাই। মাতাকে করেছিস পদঘাত। বেশ মাতা বেশ, এই মুহূর্তে আমি সেই দুরচাঁদকে বুঝিয়ে দিব। তোমার কথা মতো আমি পালিব মাতা বলো। ওই চাঁদকে সংহার করার যদি হতো, সেই দিন 14 নিন্দা করেছিলাম ভরাডবি কালীবাহের জলে, সেই দিন প্রাণে বুঝিতে পারিতাম তারে। তাই তোমায় কি করতে হবে জানো? এই মুহূর্তে ছুটে যেতে হবে সাঁওতালি পর্বতে। লোমাসের ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষিন্দর, তাকে তুমি করিবে সংহার। পিতার কথা মতো ওই লক্ষ্মীন্দর গিয়েছে লৌহবাসের ঘরে। বেশ মাতা বেশ, তাই যদি হয় তোমার কথা মতো আমি পারিব শতবার। মাতা, আজ তো আমি পারবো না মাতা। কেন? মাতা, আজ আমি একাদশী ব্রত পালন করেছি মাতা। একাদশী? হ্যাঁ মাতা। আজকে তো নয়, হ্যাঁ মাতা। কালকে একাদশী ছিল, আজ পারণ। তাই তুমি লক্ষিন্দরের কাঁচা মাংস ভক্ষণ করে পালন করতে পারবে না, সে কথা আমি জানি। তাই তো তোমার জন্য যুদ্ধ কলার ব্যবস্থা করে রেখেছি। বাসর ঘরে যা নেই কোনো জানলা দরজা, সুতোর সঞ্চয় পথ রয়েছে ঈশান কোণে। সেই সুতোর সঞ্চয় পথে প্রবেশ করবে বাসরের ভিতরে। কিন্তু মাতা, আমি যে সেই পথ দেখিনি, আমায় নিয়ে চলে সেই পথেই আমি যেন যেতে পারি। ওই সাঁওতালি পর্বতে লৌহবাসের ঘরেই আমায় নিয়ে চলো মাতা। বেশ, আমি তোমায় আমার দুর্লভ রূপে করে নিয়ে যাব সাঁওতালি পর্বতে। মাতা, মাতা, নাগিনী, আমরা কোথায় চলেছি মাতা? আমরা সাঁওতালি পর্বতে পৌঁছেছি। পৌঁছে গেছি? এই সেই বাসর ঘর। এই বাসর ঘর? বেশ মাতা বেশ, তোমার কথা মতো আমি বাসর ঘরে প্রবেশ করবো মাতা। আমি প্রবেশ করব মাতা। আমি যে পথ দেখতে পাচ্ছি না মাতা।
আমি কোন পথে প্রবেশ করবো সেই ঈশানে কোণে রয়েছে সুদর্শন জয়পথ, তাতে আছে পানের বোটা, উপরে রয়েছে সিঁদুরের ফোঁটা। আমার নামে 3টি বার হুঙ্কার দাও, মারিবে তোমার নাকের নিঃশ্বাস, বেরিয়ে আসবে বাসরে প্রবেশ করার পর। বেশ, জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মা। এ কি আমি বাসরে প্রবেশ করেছি, মা তার কথা মতো আমি সেই লক্ষ্মীন্দরকে করিব ধ্বংস। না না, আমি যে জননী, কি করে দংশন করব তাকে? আমি কি করে দংশন করবো লক্ষ্মীন্দরকে? সে যে নিষ্পাপ, 10টি বছর তার বয়স। আমি যে এক মাতা হয়ে 7ম সন্তানের মাতা, আর মাতা হয়ে পুত্রকে আমি কি করে দংশন? নাগিনী! এ কি করছো তুমি? কেন লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছো না? কেন আমি লক্ষ্মীন্দরের আর্তনাদ শুনতে পাই না? তাই তো শতপুত্রের জননী হয়েছে কালে নাগিনী, তার দয়াময় আমি করিলাম হরণ। আমায় যে দংশন করতে হবে, আমি আর কোনো দোষ খুঁজে পাচ্ছি না মাতা। আমি যে কি করে তাকে দংশন করব? সে যে নিষ্পাপ, আমি আর কোনো দোষ পাচ্ছি না মাতা। ও, তুমি দোষ খুঁজে পাচ্ছ না? না মাতা। দেখো, লক্ষ্মীন্দরের মস্তকের কাছে রয়েছে তৈলের প্রদীপ, তোমার নিঃশ্বাসে প্রদীপ নিভিয়ে দেবে, পুচ্ছ দ্বারা তেল অঙ্গে ছিটিয়ে দেবে, লক্ষ্মীন্দরের সারা অঙ্গ পাপে জরাজীর্ণ হবে। আমি আমার অঙ্গের ময়লা দিয়ে মশা বানিয়ে পাঠিয়ে দিলাম, তুমি তার পদতলে আশ্রয় নাও। সে বারবার তোমার মস্তকে 3 বার করিবে পদাঘাত, তুমি লক্ষ্মীন্দরকে করিবে সংহার। ওই ঘির প্রদীপ থেকে আমি ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম। লক্ষ্মীন্দর, আমায় বিনা দোষে আমায় বলবৎ করলি। না না, আরে লক্ষ্মীন্দর, তুই একটিবার জেগে আমার সঙ্গে কথা বল লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর, আমি যে তোকে দংশন করবো রে, আমি যে তোকে দংশন করতে এসেছি, তুই একটিবার জেগে কথা বল। আরে বাছা মরে যাগো, বাছা মরে যাগো রে। জাগো 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 বাছা, নয়ন খুলে দেখো, তুমি যদি জাগো বাছা, ফিরে যাবো আমি। আইরে দারুণ বিধি, ছিল কপালে, কেন বা জন্ম দিলি নাগিনী কুলি। সপ্তম পুত্রর জননী আমি, কিমিনি দম শিবয়ামি। বলো 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 রে, আমি যে যথাসময়ে যদি তোকে দংশন না করি, আমার যে জননী
মাতার কথা মতো আমি আবার ওই পদতলে ছত্র ধারণ করব। কি আমায় করলে পদাঘাত, আর একটিবার আমি করব ছত্র লক্ষ্মীন্দর, এবারে তোকে আমি করবো দংশন। সাক্ষী থাকলেও আকাশের চন্দ্র তারা, সাক্ষী থাকলেও ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকলেও কৃষ্ণদেব, হে গুরুদেব, আমি এই মুহূর্তেই ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে হরিরাম পদতলে আমি দংশন। চলে যাই যেন আমার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল, বাসর ঘর অন্ধকারই কেন, ওই তো দেখি নাগিনী আমায় দংশন করেছে, দংশন করে দিয়ে নাগিনী যেন পালিয়ে যায়। ওরে নাগিনী, আমি তোকে অভিশাপ করছি নাগিনী, যতক্ষণই পর্যন্ত আমার সহধর্মিনী জেগে উঠবে না, এই বাসর ঘর পরিত্যাগ করে তুমি যেতে পারবে না নাগিনী। লক্ষ্মীন্দর, আমি যাব না, আমি যাব না, কেননা তোকে আমি যে করেছি ধ্বংস, আমার বিষের জ্বালায় যন্ত্রণায় তুমি যে ছটপট ছটপট করছো, আমি যাব। ও বেহুলা, বেহুলা, তুমি কথা বলো প্রিয়ে, আমার নাগিনী দংশন করেছে গো, তুমি যদি কথা না বলো আমি যে প্রাণে মারা যাবো। বেহুলা, বেহুলা, তুমি না আমায় বাসরে কথা দিয়েছো, তুমি সারা নিশি আমার পার্শ্বে জেগে থাকবে, তবে ঘুমিয়েছো কেন বেহুলা? কথা বলো প্রিয়ে, আমি বাসর ঘরে মারা গেলে যে তুমি কলঙ্কিনী হয়ে যাবে বেহুলা, সকলে তোমায় ধিৎকার দিবে বেহুলা। কথা বলো বেহুলা, কথা বলো, আমি যার নাগিনীর ভীষণ জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা, আমার প্রাণে চলে যাই গো, ও কথা বলো না বেহুলা। তুমি না আমার প্রতি অভিমানে করেছো বেহুলা, আমি তোমার কাছে প্রেমালিঙ্গনে চেয়েছি বলে তুমি আমার প্রতি অভিমানে করে ঘুমিয়ে পড়েছো, একটি বাড়ি কথা বলো না বেহুলা। ও আরে উঠো উঠো, ওরে বানিয়ার যে আমি মরি কালী নাগের বিষে,
পবিত্র বাসরে করে যদি আমি মারা যাই, কি জবাবে দেবে তুমি আমার মা বাবাকে? কি দিয়ে সান্ত্বনা দেবে বলো না বেহুলা? তুমি একটি বার আমার সঙ্গে কথা বলো না বেহুলা। আমি তোমার সঙ্গে একটি বার শুধু কথা বলতে চাই। ও গো হাই রে আমার দারুণ বিধি রে, এ ছিল কপালে। আমার হাঁটু হইতে ওরে বিশ্ব করিছে উঠিল রে। ওরে বিশ্বের জ্বালা দারুণ জ্বালা রে, শহীদে এলা পাহাড়ি গো। কথা বলো বেহুলা তুমি। ওগো আমি মরলে বাসর ঘরে কি হবে তুই গতি? ওরে হাঁটু হইতে ওরে বিশ্ব ও বেহুলা, আমার নাভি যেন চলে যাচ্ছে গো। ও বেহুলা, বেহুলা, আমার একটু জল দাও না বেহুলা। আমি যে জল খেলে যদি প্রাণী বেঁচে যায়। ও গো, কেউ শুনতে পাচ্ছ? আমায় একটু জল দাও না গো, আমি যে জল খেতে চাই। ও বেহুলা, কথা বলো প্রিয়ে, তুমি একটি বার আমার সঙ্গে কথা বলো। কেউ নেই, কেউ নেই বাসরে ঘরে, কেউ নেই। আমার আত্মনা কেউ শুনতে পাচ্ছে না গো বেহুলা। তুমিও যে আমার প্রতি অভিমান করেছো বেহুলা। ওরে নাবি হইতে ওরে বিশ্ব বুকেতে উঠিল রে। কথা বলো প্রিয়ে। ও বেহুলা, আমি না তোমাকে ছেড়ে যেতে চাইছি না বেহুলা। তুমি শুধু একটিবার কথা বলো আমার সাথে। আমি তোমাকে একা করতে চাই না বেহুলা। তুমি যে সকলের কাছে কলঙ্কিনী হয়ে যাবে প্রিয়ে। কথা বলো না বেহুলা, একটিবার তুমি কথা বলো। ও মা, মা গো, আমি আর বাঁচবো না মা, আমি যে মারা যাব। কে তোমাদেরকে দেখবে বলো না মা।
বেহুলা, আমি যদি মারা যাই বেহুলা বাসরে ঘরে, আমার মা বাবাকে একটু যত্ন নিও বেহুলা। আমার মা বাবার আমি ছাড়া যে আর কেউ নেই গো। আমার মা বাবাকে তুমি দুঃখ দিও না বেহুলা। ওরে বুক হইতে ওরে বিশ্ব গলাতে যাওয়ার সময় শুধু একটি বারে তোমায় বলি বেহুলা, আমি যদি মারা যাই তুমি আমাকে কোনোদিন ভুলে যেও না বেহুলা। তুমি কোনোদিন আমায় ভুলে বুঝো না। আমি তোমার ছিলাম, তোমারই রইব বেহুলা। আমি কোনোদিন তোমাকে ছাড়া কাউকে বুকে জায়গা দেইনি, আজও দেব না। তুমি শুধু আমায় ভুল বুঝো না বেহুলা। আমার গলা যেন শুকিয়ে আসছে গো। ও বেহুলা, কথা বলো তুমি। ও প্রাণ যাই যাই মা, বিষের জ্বালা প্রাণ যাই যাই মা, বিষের জ্বালা
লক্ষিন্দর বলেছে আমায় এই বাসরে প্রবেশ হতেই বাইর হতে বারণ করেছিল। আজ আমি রয়েছি এই বাসরে, দেখবো কতক্ষণে বেহুলা জাগ্রত হয়। আমি তাই অপেক্ষায় থাকবো, তার অপেক্ষায় থাকবো। বেহুলা, বেহুলা, অমন করে আর ঘুমিয়ে থেকো না, একটিবার জেগে দেখো তোমার প্রাণপতি তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। জেগে ওঠো, জেগে ওঠো বেহুলা। কি? কেন আমার বাসার ঘর কেন অন্ধকার? আমার তো বাসার ঘর অন্ধকার ছিল না, কিন্তু কেন হঠাৎ আমার বাসার ঘরের অন্ধকার? ওগো স্বামী, তুমি কোথায় রয়েছো গো? আমি তো দেখতে পাচ্ছি না কেন গো? আমার যে বড় ভয় পাই গো। তুমি কোথায় রয়েছো গো? আমি দেখতে পাচ্ছি না কেন? হয়তো এই মুহূর্তে বাতি চালিয়ে দেখবো আমার স্বামী কোথায় রয়েছে। কঙ্কনে কঙ্কনে ঘষ্টান দিয়ে আমি বাতি জ্বালিয়ে দেখবো আমার ভালো স্বামী কোথায় রয়েছে। এই তো সেই বাতি, আমি বাতি জ্বালিয়ে দেখি না কেন আমার প্রাণপতি কোথায় রয়েছে। কেন 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 আজ বাতি খান নিভিয়ে যাচ্ছে ঠাকুর? তাহলে কি কোনো অমঙ্গল বাসার ঘরে? কেন বাতি নিভিয়ে যাচ্ছে ঠাকুর? ও বাতি জ্বলিয়া জ্বলিলা রে, দিবাইলা প্রেমের বাতি, দিবাইলা প্রেমের বাতি, নির্মল বাতাস বাতি। জ্বালাই বাতি ও আমার নিভিয়া যে গেল। ও গো প্রেমের রাতরে বাতি আমার কেন যে নিভিল? ও কি চলো চলো প্রেমের বাতি, আমি বলি যে তোমারে দয়া করে জ্বলে ওঠা লোহার বাসর ধরে। মাকে স্মরণ করি আমি, ওগো বাতি যে জ্বলালা, ওগো বাসর ঘরে দেখো বাতি জ্বলিয়া উঠিল। তাই তো আমার বাতি জ্বলে গেছে বাসর ঘরে। আমার প্রাণদেহ আমি কোথায় যে দেখি না কেন? কোথায়? এইদিকে তো নেই। কোথায়? না তুই কেন প্রবেশ করেছিস বাসর ঘরে বল? বেহুলা, নাগিনী, আজ আজ আমি তোমার প্রাণপতিকে আমি করেছি ধ্বংস। না নাগিনী, তুই পারলে নাগিনী, পারলে তুই আমার স্বামীকে খেয়ে ফেলতে। তোর এত বড় সাহস! আমি তোকে পারলে তোকে মেরে ফেলবো নাগিনী, পারলে তোকে মেরে ফেলবো। না, আমি যে মাতার কথা মতো তোমার প্রাণপতিকে আমি করেছি ধ্বংস। কি বললি? হ্যাঁ বেহুলা। বেশ লাগে যখন তুমি স্বামীকে খেয়ে ফেলেছিস, তুই চলে যা এখান থেকে, চলে যা, তোকে আমি দেখতে চাই না। তুই বেরিয়ে যা। হয়তো নাগিনী
বলেছ আমি কি করবো? এই মুতামজাদার অসরামত পুচ্ছ আমি কেটে আমার পুচ্ছখানা কেটে দিলে আমার যে যন্ত্রণা হয় বেহুলা, আমি যে যন্ত্রণায় ছটপট ছটপট করছি, পারলে আমার পুচ্ছখানা কেটে দিতে। লাগেনি তুই পারলি আমার মুছে দিতে, দয়া মায়া হলো না? এবার স্বামী কেমন করে গাছ করতে পারলে না গেলে পারলি? একটা নারী হয়ে পারলে যে নারীর স্মৃতির সেতুরে মুছে দিতে। আমি যে নিরুপায় ছিলাম, তাই কথা মতো মাতার কথা মতো আমি দংশন করেছি। আজ আমার পুচ্ছখানা কেটে দিলে আমাকে নাগিনী কুলে কেউ মেনে নেবে না। নাগিনী, যখন আমি তোর পুচ্ছ কেটে নিয়েছি তোকে নাগিনী কুলে কেউ তোকে ঠাই দিবে না নারী। না, তাই তো আজ আমি অভিশাপ করলাম, যত হয়েছে নাগ নাগিনী কাউকে দংশন করে সেই মুহূর্তে অষ্টলঙ্গল পুচ্ছ তার খসে পড়বে ভূমি পড়ে। এই নাগিনীর পুচ্ছ রাখাম আমি সাক্ষী হিসাবে আমার অঞ্চলে বেঁধে। নাগিনী তুই চলে যা। তাই যেন হয়, তাই যেন হয়। বলো গো, তোমার এই কথা ছিল না গো? তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না গো, আমি তোমার বিহারে কেমন করে থাকবো গো? আমি তোমার বিহারে কেমন করে থাকবো গো, বলো না গো? ঠাকুর আজ আমার স্মৃতির সেদুর জল কে ভরে নিল ঠাকুর? ওই আমার স্মৃতির সেদু কে বাহরে নিল রে আমার বিধবা জলে রে। আমার এ ছিল কপালে রে ওঠো ওঠো ওগো স্বামী বেউলা বলে ডাকলে কোথায় আছো মাতা পিতা একবার এসো দয়া করে আমায় তোমরা কেউ শুনতে পাচ্ছ গো? কেউ রয়েছে বাসনের দাঁড়ি? তোমরা ছুটে এসো গো, ছুটে এসো। আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম?
কে যেন দূর থেকে বললো, রে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাব এই মুহূর্তে ওই বাসর ঘরে আমার লেখাইকে দেখবার জন্য। ওই তো যেন লেখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, দাঁড়া বাবা, আমি এমনি ভাবে আর মা মা বলে ডেকে ধরছে রে, বাদ ভেঙে যাস রে। আমি এই মুহূর্তে তোর কাছে যাব লেখাই। এখনো নিশ্চয় প্রমাদ হয়নি, অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ সনগ? আসেনি সেটা আমি এমনই স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছ জানো সনকা? স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। আচ্ছা বলো তো সনকা, এমন কিবা স্বপ্ন দেখবার পর তুমি লখায় লখায় বলে ছুটে চলেছ? জানো স্বামী, কে যেন দূর থেকে বললো, রে সনিকা তুই আর চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। তুমি এর মধ্যে ভুলে গেলে সনকা, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে বড় সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সে বাসর ঘরে কি করে ওই কানির চর প্রবেশ করবে? কি করে লক্ষ্মী ইন্দরকে দংশন করবে? আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোনো মা স্থির হয়ে থাকবে বলতে পারো? লখাই ছাড়া যে আমার আর কেউ নেই গো। লখাই যদি কখনো কোন সময় আমাকে ছেড়ে যায়, না জানি আমি মরে যাব। তুমি অমন করে ভেঙে পড়ো না গো। তোমার পায়ে ধরে বলিস আমি, তুমি একটিবার শুধু আমাকে বাসর ঘরে নিয়ে চলো। সবাকা তুমি বুঝতে পারছো না, আজ লক্ষ্মীন্দরের বিবাহ নেছি, তাই বাসর ঘরে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি রেখে এসেছি। তুমি ভেবে দেখো, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে প্রবেশ করব? আমার মনের ব্যথাটা তুমি বুঝতে পারলে না? কেউ যদি আমার এই মনের ব্যথাটা না বুঝতে পারে, তুমি তো জানো গো স্বামী, তুমি জানো যে আমি এক এক করে 6-6টি সন্তান হারাবার কি যন্ত্রণা পেয়েছি। পুত্র লাগাইকে পাওয়ার পরে যেন সব ব্যথা আমি ভুলে রয়েছিলাম। আর সেই পুত্রের কুমঙ্গল দেখবার পরও বলছো সেই বাসর ঘরে আমরা যেতে পারবো না। বুঝেছি সনকা, যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজ প্রায় সারা নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব সত্য, তুমি আমায় কথা দাও আমরা বাসর ঘরে প্রবেশ করব না। বাসরের বাইরে দাঁড়িয়ে
বৌমার সঙ্গে লক্ষ্মীন্দরের সঙ্গে দুটো কথা বলে আবার না হয় আমরা রাজপ্রাসাদে ফিরে আসবো। কথা দিলাম স্বামী, কথা দিলাম আজকের দিনে আমরা বাসরে সত্যি প্রবেশ করবো না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখারি মুখে কয়েকটি কথা শুনবার পর বাসরের বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে আসবো। বলো স্বামী। যাব সনকা, সন্তান হারানোর জননীর মনের ব্যথা আমি বুঝি, তাই তোমার জন্য শুধু বৌমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এসো, এই মুহূর্তে আমি তোমাকে সেই বাসর ঘরে নিয়ে যাবো। এসো। ওগো, একেবারে উঠো না গো।